তাই, তুমি তাই গো আমারও পরানো যাচ্ছে। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমারও পরানো যাচ্ছে। সবাই নতুন করে আনন্দে মেতে উঠেছি, কারণ শুভ জন্মদিন মানে কি আমাদের ভীষণ আনন্দের দিন। আজকে কার জন্মদিন? আজকে হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের বাংলার গর্ব, আমাদের আবেগের কবি, আমাদের ভালোবাসার কবি, বিশ্বকবি কবিগুরু ১৬৪তম জন্মশতবর্ষে কবিগুরুকে জানাই আমাদের অন্তরের প্রণাম। অ্যারাইভেল পাবলিক স্কুল প্রত্যেক বছর কবিগুরুর এই জন্মদিনটি খুব সুন্দর করে পালন করেন, আর আমি মনে হচ্ছে প্রায় প্রত্যেক বছরই আসি। আমার ভালো লাগে, একটা ভালোবাসার টানে আমি এখানে আসি। সেই কবিগুরুর জন্মদিনে আমরা প্রথমেই কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করব। মাল্যদান করবেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যা শ্রীমতী শিখানী ব্যানার্জি মহাদয়াকে আমি আহ্বান করছি প্রতিকৃতিতে মাল্যদানের জন্য। বিকশিত করো অন্তর তরঙ্গে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো, জাগ্রত করো উদ্যত করো, নিতর মম বিকশিত করো অন্তর তরঙ্গে। এবারে প্রদীপ প্রজ্বলন করবেন বিশিষ্ট শিক্ষানুরাগী অয়ন সামন্ত মহোদয়কে আহ্বান করছি প্রদীপ প্রজ্বলনের জন্য। তাদের পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করব। মঞ্চে আসার জন্য আহ্বান করব পরিচালন কমিটির সদস্য শিখানী ব্যানার্জি মহোদয়া এবং বিশিষ্ট শিক্ষানুরাগী অয়ন সামন্ত মহোদয় এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী স্বপ্না ব্যানার্জি এবং আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানিক গানের সঙ্গে যিনি তবলায় শব্দ করবেন তিনি গোবিন্দ অধিকারী মহোদয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, দুঃখিত, দূর করে দাও যত পাপ যত দোষ, যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার দোষ। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো, তোমাতেই সব সুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমি ভালো হে তুমি ভালো, সকল ভালো সার, তোমারই নমস্কার হে পিতা, তোমারই নমস্কার। শ্রীমতী স্বপ্না বাইকা মহোদয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। স্বপ্না বাইকা মহোদয়কে কবিগুরুকে তারই সৃষ্টি দিয়ে এখানে মানে আমাদের আজকের এই সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা শুরু করব প্রথমেই উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী স্বপ্না বাইকা মহোদয়া।
ওনাদের প্রতি রইল অসংখ্য শ্রদ্ধা এবং অভিনন্দন। প্রাণীর আমাদের কবিগুরুর জন্মদিন, সেই জন্মদিনে আজকে অ্যারেঞ্জমেন্ট পাবলিক স্কুল তারা আমরা সবাই মিলিত হয়েছি। ছোট্ট ছোট্ট আমাদের কচি কাঁচা স্টুডেন্টসরা এসেছে কবিগুরুর জন্মদিন পালন করতে। কবিগুরুর সম্বন্ধে তারা জানবে কবিগুরু কেমন ছিলেন, কি তাই তো? হ্যাঁ, তোমাকে জানতে হবে, জেনেই তো তোমাদের বড় করতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডামকে।
নমস্কার, মঞ্চে উপস্থিত সব অতিথিবৃন্দ ও সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ 25শে বৈশাখ আমি রবি ঠাকুরেরই একটি কবিতা মৃত্যুঞ্জয় কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তবলে নিহাল শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘমানে, সেতা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছি দুরুদুর বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজন উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, এই মাত্র আর কিছু নয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমায় আমার যে বড় বলে মেনেছিল মনে। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। তুমি তো মৃত্যুর চেয়ে বড় নয়, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। নমস্কার। নাম নৌকোযাত্রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মধুমাছি ওই যে নৌকোখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাখি। আমায় যদি দেয় বাটি, আমি তবে 100টা দাঁড়াচ্ছি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কুহাটি। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা করি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব নীলপল্লীর ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার করে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। এসো 1A + 1A স্টুডেন্ট রেখে যুবা পাল্টি আবৃত্তি করবি কবিগুরু ছুটি কবিতা। কবিতা বলে শোনাচ্ছি। কবিতাটির নাম কবিতাটির নাম ছুটি।
সব নিজে। কে আসছে? আসছে আবির ভৌমিক, কেজি স্টুডেন্ট আবির ভৌমিক কবিগুরুর সমালোচন কবিতাটি আবৃত্তি করে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমালোচন। বাবা নাকি বই লেখে সব লিখে, কিছুই বোঝা যায় না, লিখে ফেলেছি। সেদিন পড়ে শোনাচ্ছেন তুমি, বুঝেছিলি বল মা সত্যি করে? এমন লেখা দেখি কি হবে? তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না উনি? ঠাকুরমাকে বাবার কখনো রাজার কথা শোনাই কখনো? সেসব কথা কি গেছেন? করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও না দেখে দেখে। খাবার নিয়ে তুমি বসেই থাকো, সেই কথা তার মনে থাকে না। পরে সারা বেলা লেখা লেখা খেলা। বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে, বকো আমায় গোল করলে পরে। দেখছিস নে লিখছে বাবা ঘরে, বল তো সত্যি বল লিখে কি হয় ধর? আমি যখন বাবার খাতা টেনে লিখে বসা তোমা করে এনে ক খ হ গ বড়, আমার বেলা কেন মারা বড়? বাবা যখন লিখি কথা কও না দেখি, বড় বড় ভুল করা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ? আমি যদি নৌকো বলতে চাই অমনি বলো নষ্ট করতে নাই। সাদা কাগজ কালো করলে বুঝি ভালো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জামাতে মূর্তি নোয়া চাই ভাজা অল্পেতে খুশি হবে জামাদার দেখি মুরগি নোয়া চাই ভাজা ভেটকি আনবে কটকি দুটো মুরগিতে গিয়ে নো জলপাই গুড়ি থেকে এনো কই গিয়ে নো চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি। নমস্কার। দেবশ্রী দাস অধিকারী ওয়ানের স্টুডেন্ট, অবশ্যই দেবশ্রী কবিগুরুর সম্বন্ধে কিছু বলবে আজকের এই সুন্দর দিনে, কবিগুরুর জন্মদিনে। নমস্কার। উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠীদের জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তাই আজ আমি কবিগুরু সম্বন্ধে কিছু কথা বলতে চাই। তিনি কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর চতুর্দশ সন্তান ছিলেন তিনি। মাত্র 8 বছর বয়স থেকে কবিতা লিখতে শুরু করেন। এছাড়াও তিনি অজস্র গান, ছোট গল্প, নাটক, প্রবন্ধ রচনা করেন। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনয়ধি নায়ক তারই সৃষ্টি। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। 1905 সালে বাংলা ভাগের প্রতিবাদে যে রাজনৈতিক আন্দোলন ঘটেছিল তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন।
1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন। তিনি ছিলেন একজন মহান মানুষ। এই মহান মানুষ নাট্যকার এবং জাতীয়তাবাদী। 1941 সালে 7ই আগস্ট কলকাতার পৈতৃক বাসভবনে জীবনাবসান ঘটে। নমস্কার। নমস্কার। ধন্যবাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরো হতো ভাই, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গায়েতে, তুমি পাড়ের গায়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরোলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন বলে ঝাঁপে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমায় চিনতে হবে, আমি তোমার অপু। ওই পাড়েতে যখন তুমি আনতে যেতে জল, এই পাড়েতে তখন হাতে বল দেখি কে। বল কাগজ গড়া লৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে কি বেকার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পাড়ে থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পাড়ে অপুর পাড়ে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত ডাকো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অপুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো, মা রাজি ঘরে তোমার প্রদীপ জেলে, ছাদের পর মাদুর মেলে বসতে তুমি। পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি, উঠতো তারা সাত ভাই। পুরো ছাড় মতো বাদুর কোথা যেত উড়ি। তখন কি মা দেরি দেখে ভয় পেতে না, থেকে থেকে পার হয়ে মা আসতে হতোই অপু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে। ধরা পড়তো মায়ের ওপাশ অপুর পাড়ের কাছে। নমস্কার। সত্যি বিশ্ব নমস্কার। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতাটির নাম মাস্টার বাবু, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি আজ কানাই মাস্টার, বড় মন বেড়াল ছানাটি। আমি ওকে মানি নে বাবে, মিছি মিছি বসে নিয়ে কাঁদি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অতো মন। ডান পা তুলিয়ে তোরা হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়, ওকে বল বলে ইয় ইয়। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই না কত। চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের
মতো যত বলি সব হয় নিচে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি জ জ জ জ ইয়া দুষ্টুমি করে বলে নিয়া আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপর ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখ পানে এমনই সে ভান বলে যেন যা বলি বুঝেছে তার মানে একটু লোক বুঝেছে কোথা যায় আর দেখা নেই আমি বলি চ চ চ চ মিয়া ও কে বলে মিয়া মিয়া নমস্কার Rabindranath Tagore was a great Indian poet and writer. He was popularly known and called as Gurudev. The Indian national anthem Jana Gana Mana was written by him. He was born in 1861 in Jorahano, Kolkata. He was the son of Devendranath Tagore and Sarda Devi. He was the 14th child of his parents. He took his early education at home under private teachers. He went to England to study, but returned without completing her studies. He started writing early age. He was a poet, writer, and artist who was a polymath. Rabindranath Tagore was first Indian who received Nobel Prize in 1913 for writing of Gitanjali. He also wrote many short stories. He also wrote Bangladesh national anthem Amar Sonar Bangla. He established the Vishwa Bharati University in 1921. The great soul died aged 80 years in 1914 in Bhiman in Kolkata. Namaskar.
আছে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। জঙ্গল রে থাকবারই জন্যে বাড়ি ফিরার দিকে ওদের একটু মনে রবিবার চেয়েছে এমন ভীষণ তারা ঘরে ঘন্টাগুলো বাজায় দেন আধ ঘন্টা আকাশ পারে তারপরে কি দুর্গি তোমার সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল ওদের মুখগুলো তোমারই ছোট দিলেদের সঙ্গে তাদের ভীষণ আড়াল। যেমনি জনি রাতে খেতে যেমনি উঠি থেকে রবিবারে মুক্তি দেখি হাতি হাতে লেগে যাওয়ার বেলায় যাইছে গেলে মুদের মুখতে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকে অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিনে বাধা হলো ক্ষীণ, দিকে দিকে হলো দীর্ণ, নবঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, ছিন্ন হয়েছে বন্ধন বন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর। ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। কবিতাটির নাম দুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে কি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে
আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড় দিয়ে আমি করব মিটে ধরব না তার রঘুপীতে ঝড় দিয়ে আমি করব মিটে ধরব না তার রঘুপীতে নাও ছেড়ে দাও গো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা লাগিয়ে পালে তোমার খোলা ছড়া কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বংশী বদল সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল গুলো বেতের কোনা ধামাকুলো সর্ষে ছলা ময়দা আটা শীতের র্যাপার নকশা বাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে খড়ের হাতি নন্দ দিয়ে আনলো ঘাটি চাষির মেয়ে অন্ধকারেই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে নমস্কার is a great poet of India. He born at Jorasamo, Kolkata in 1861. He took his education post-grado. He became famous for his poem and song. Gitanjali was a book of his poem and song. It brought him Nobel Prize in 1930. He also wrote 18 Nobel short stories and plays. He was printed too. India and Bangladesh have accepted to his poem and song their national anthem. He great center of education Santiketan is another date for glory. He great lover of mankind passed away in 1931. He is still our greatest poet. তাদের নাম বসন্তের আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বসন্তের আসলে ঝড় যখন ছুটে আছে মুকুলগুলি না পায় দল কচি পাতারা হাসে কেবল জানে ঝিন্ন পাতা ঝড়ের পরিচয় ঝড় তো তারই মুক্তিদাতা তারই বাগিচের বই নমস্কার লেখা প্রশ্ন ভগবান তুমি দুধে দুধে দুধ পাঠায় বারে বারে রয়ি
বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো দাঁড়িয়ে মানা নাহি করে, কোদাল পাখি পরে পায়ে ধারে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে, মা তাড়াতে পরায় না সব জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বাড়ি, ইচ্ছে করে আমি হতে প্রতি বাবুদের ওই ফুল বাগানের মাঝে, একটু বেশি রাত হতে না হতে মা আমার তাড়াতে চায়, জানলা দিয়ে দেখিতে পথে পাখি করে পাহাড়া ওড়া যায়, আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলু মিটমিটিয়ে জলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়, রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি, ইচ্ছে করে পাহাড়াওয়ালা হই গলির ধারে আগুন মনে জাগি। নমস্কার। আজকে বিশেষ দিন, আমাদের রাজ্য তথা দেশ এবং বিশ্বের কাছে সকলেই আমরা সমবেত হয়েছি সেই মানুষটির জন্মদিনে, যে মানুষটি শুধু বাংলা বাঙালি নয়, আপামর ভারতবাসী তথা বিশ্বের দরবারে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে, যার কবিতা, ছড়া, উপন্যাস, প্রবন্ধ, নাটক, সঙ্গীত সব কিছুতেই যিনি
সর্বে সর্বা বলে আমরা ওনাকে গুরুদেব মনে করি। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 164তম জন্মদিবস উদযাপিত হচ্ছে অ্যারাইভেল পাবলিক স্কুলে। আমি কৃতজ্ঞ স্কুলের অনুপম বাবু এবং মৌহা ম্যাডাম আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার একটু অসুবিধা থাকা সত্ত্বেও আমি এসেছি ওনাদের ডাকে। সর্বোপরি কবিগুরু বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে কচিকাচাদের একটু আবৃত্তি নাচ তাদের পারফরমেন্স উপভোগ করার জন্যই আমি এতক্ষণ উপস্থিত হয়েছি এবং তাদের পারফরমেন্স এতক্ষণ দেখলাম। খুবই সাজানো গোছানো মঞ্চ, খুবই সাজানো গোছানো এবং পরিপূর্ণ পারফরমেন্সে আমি মুগ্ধ। আমি ধন্যবাদ জানাচ্ছি এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আজকে যিনি সঞ্চালক আমার পূর্ব পরিচিত সেই আবৃত্তির ম্যাডামকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই তোমরা জানো আজকের দিনটি আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। ওনার সম্পর্কে বলতে গেলে সন্ধ্যা হয়ে যেতে পারে এবং এত কিছু বলার ধৃষ্টতা হয়তো আমাদের মতো নগণ্য মানুষের নেই। তাও ওনার সম্পর্কে যতটুকু জানার তোমরা নিশ্চিতভাবে তোমাদের ম্যাডাম স্যারদের কাছে জানবে। ওনার জন্ম মৃত্যু, ওনার কি কি রচনা করেছেন, বাবার নাম মায়ের নাম থেকে শুরু করে ওনার যে জীবনী যতটা জানা তোমাদের সাধ্যের মধ্যে সেগুলো নিশ্চিতভাবে তোমরা জানবে। আমাদের ভারতবর্ষের যা জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক তার রচনা। আমাদের প্রতিবেশীদের বাংলাদেশ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তার রচনা। তার পাশের দেশ শ্রীলঙ্কা যদিও ওনার রচনা নয়, ওনার ভাবাবেগে অংশদার হয়ে ওখানকার জাতীয় সঙ্গীত রচিত হয়েছে। গত বছর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের যে জাতীয় রাজ্য সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত যেটা আমাদের গত বছর থেকে শুরু হয়েছে, বাংলার মাটি বাংলার জল, সেটাও ওনার লেখা। অতএব সারা বিশ্বে যদি মানুষের মন জয় করে থাকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আবার পুনরায় আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আর কিছু তোমাদের ধৈর্য আমি ত্রুটি করব না। আবার পুনরায় উপস্থিত সমস্ত কচিকাচা ছেলে মেয়ে এবং উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। Bye.
নতুনি পল্লবে বসেছে হায় কত সজ্জাতে মণ্ডপ সজ্জা পল্লবে বসেছে হায় কত সজ্জাতে মণ্ডপ সজ্জা বিনয় সমুদ্র বেড়ায় চির বিচ্ছিন্ন জল জল মুঞ্জা প্রাঞ্চা চক্ষু নাচা তোর দুস্তর লজ্জা প্রাঞ্চা চক্ষু নাচা সুন্দর এসে ফিরে যায় তবে তার লাগেনি সজ্জা প্রাঞ্চা চক্ষু নাচা মরিয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাঞ্চা চক্ষু নাচা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জমিদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর বসেছিল এক পাল পায়রা বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে ফুটে ফুটে গান খায় হাঁসগুলো চলে চলে আঁকা বাঁকা রকমে পায়রা সময় সভা বক বক বকমে নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের দিন চলে যায় গুনগুনিয়ে ঘুম পাড়ানি ছড়ায় শাক বাঁধানো ঘাটের ধারে নামছে কাছে ঘোড়ায় আতা গাছ তোতা পাখি ডালিম গাছে মন ঘিরে দাদার ঘর ঘরে থাক ঠাকুর দাদার বউ জলের ঢেউয়ে দুলছে রূপের মেয়ার পাখি চালায় ভাটা গাছে ডালের জোগান খেয়া খোকা গেছে মোষ চড়াতে খেতে গেছে ভুলে কোথায় গেল বনের রুটি কিসের ফলে তুলে নমস্কার দিন চলে যায় গুনগুনিয়ে গুনগানি ছড়া চান বাঁধানো ঘাটের ধারে নামছে কাকের গলা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ ভিড়ে দাদার মনমনে থান ঠাকুর দাদার বউ পুকুর পাড়ে জলের ঢেউয়ে দুলছে জোটের কেয়া পান্নি চালায় ভাঙা ঘাটে তালের ডোঙায় খেয়া খোকা গেছে মোস্তারাতে খেতে গেছে ভুলে কোথায় গেল গমের রুটি শিকের পরে তুলে নমস্কার কবিতাটি নাম রবীন্দ্রনাথ ঠাকুর ওই দেখো আকাশে নিয়ে এলো আলো আজকে আমার ছোট ছুটি লাগলো না আর ভালো ঘন্টা বেজে গেল কখন অনেক হলো বেলা তোমায় মনে পড়ে গেল ফেলে এলাম খেলা নমস্কার কবিতা বলে শোনাচ্ছি রবীন্দ্রনাথ নাম রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সৌম্যময় বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন না এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পর আকাশ পারে তার বাড়িতে দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সৌম্যঙ্কর বুঝে
গো, আমার ছুটি দিতে বল। সকাল থেকে বলছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আন্ধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। কবিতাটির নাম সরল। এসেছে সরল হিমের বরষ, লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় হাসির আগায় শিশিরের রেখা ধরে। নামলো কি বন কাটে যেন তার, বুক করে দুরু দুরু। পেয়েছে খবর রাতা হসানোর, সময় হয়েছে শুরু। শিউলি ডালে কুড়ি ভরে এলো, টগর ফুলিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছির বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছায়া। বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে রেণুগুলো কাজে তারা। দিঘি ভরা জল করে জল জল, নানা ফুল ধারে ধারে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়ার তারে তারে। যেদিকে তাকাই সোনার আলো, দেখি চুপির ছবি। পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের রবি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সার। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলা রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি দিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই।
সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে 10টা বাজে 10:30 বাজে নাই তো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে স্যালেড ফেলে দিয়ে এমনি করে বেড়াই ফেরি নিয়ে আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে কোদাল নিয়ে মাটি কোপার মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানানি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বলবে না তার কাজে মা তারে তো পরায় না সাপ জামা ধুয়ে দিতে চাই না ধুলোবালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মাঝে একটু বেশি রান্না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে যায় মেলা গিয়ে দেখি যে পথে পাগড়ি মাথায় পাহাড়ও আলা যায় আধার গলি লোক বেশি না চলে গাছের আলো মিটিয়ে জ্বলে লণ্ঠনটি ঝুলে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় 10টা 11টা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে কারবালা হয়ে পুরীর ধারে আক্রমণে যায় নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এসছে শরৎদিনের পরশ লেগে যাওয়া করে সকালবেলা কাছে রাখা তিথিরে রেখা ধরে আমলকি বন কাপে জানতা বুক করে দুলু পেয়েছে খবর কথায় শুনো সময় হয়েছে শুরু শিউলির জলে মৌরি করে গেল তখন কুটিয়ে মেলা মালতী লতা খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে ঘিরে ভেসে ভেসে কোনো কাজে দাদা দিদি পাড়া জল ঘরে দরজা নানা ফুল কাছে তাদের প্রতিদান গাছে ক্ষেত করে আছে হাওয়া তুলেছে ধরে এদিকে তাকায় সোনার আলো দেখেছে ছবি পূজা ফুলে মন্দির পূজা রূপী নমস্কার Mano
আমাদের যে বিপুল সম্পদ তাকে হয়তো আমরা হারিয়েছি, কিন্তু যেটা হারিয়েছি বিপুল জলরাশির সামান্য অংশ মাত্র, কিন্তু যা হারাইনি সেই বিশাল সম্পদ এখনো আছে। যে সম্পদ হলো আমাদের কৃষ্টি, সংস্কৃতি এবং আমাদের বাঙালিয়ানা। আমরা একে অপরের হাত ধরে এখনো আমরা বজায় রেখেছি, সমৃদ্ধ করে রেখেছি। কবির ভাষায় বলি, মনে যে আজ কহ যে ভালো মন্দ জানাই আসুক, শক্তির মৌসুমে। আইরিজি পাবলিক স্কুলের 164তম রবিগুরুর জন্মশতবার্ষিকী আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করলাম, কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে।